আরাকান আর্মিটা এটা কিন্তু বেঁচে আছে এই মাদকের উপরে। এই মাদকের প্রচুর মাদক আসে, আর এই মাদকের পরিবর্তে আমাদের এখান থেকে কী যাচ্ছে? চাউল, সার, তারপরে আমরা ঔষধপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যে সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। এবার দুর্গাপূজাটা আমরা আশা করতেছি খুবই শান্তিপূর্ণ এবং খুব উৎসবমুখর হবে। এটা কোনো জায়গায় ওরকম কোনো ধরনের বড় কোনো সমস্যা নাই। এটা শান্তিপূর্ণভাবে এবং উৎসবমুখর হবে। এটা কিন্তু একটা ধর্মীয় অনুষ্ঠান, আর এটার যেন পবিত্রতা রক্ষা পায় ওই দিকেও সবাই খেয়াল রাখতে হবে। তখন জানেন যে যারা এই উদযাপনটা করতেছে তাদের ভিতরে একটা ভাগ আছে, কেউ বলে 2 ভাগ, কেউ 3 ভাগ। বাট যেহেতু এটা একটা ধর্মীয় অনুষ্ঠান, আমার মনে হয় এই ধর্মীয় উৎসবটা পালন করার জন্য কোনো ধরনের বাধা হবে না। যেহেতু এটা হলো তাদের জন্য একটা পূর্ণ কাজ, এই পূর্ণ কাজটা করার জন্য কেউ কোনো ধরনের বাধা সৃষ্টি করবে না, এটি আমরা আশা করি। এবং এটা যেন খুব ভালোভাবে হয়। আমি অন্য ধর্মের সব ধর্মের লোকজনেরই বলবো এটা কোঅপারেট করে যে এটা খুব ভালোভাবে হয়ে যায়। অস্ত্রের ব্যাপারে পুলিশের সফলতা অনেক আছে, এরা কিন্তু অনেক অস্ত্র উদ্ধার করছে, তারপরে কিন্তু কিছু অস্ত্র এখনও বাইরে রয়ে গেছে। ইসেতে কিন্তু উদ্ধার হচ্ছে এবং ইলেকশনের আগে আরও উদ্ধার হবে। এবং এবার আমার আইন শৃঙ্খলা বাহিনীর প্রস্তুতিও খুব ভালো এবং তাদের প্রশিক্ষণ কিন্তু শুরু হয়ে গেছে। এবং আপনারা জানেন যে আমরা অনেক সংখ্যক কিন্তু তাদের বাড়িয়ে দিয়েছি। এবং সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনী সবাই কিন্তু এবার ইলেকশনে থাকবে। এখন ধরুন মাঠে 30,000 মতো আছে সেনাবাহিনী, ওই সময় প্রায় 1 লাখের মতো থাকবে সেনাবাহিনী। নেভি থাকবে, এয়ারফোর্স থাকবে, এবং আমাদের তো পুলিশ আছেই, বিজিবি আছে, আনসার আছে, কোস্টগার্ড আছে, র্যাব আছে। তারপরে তো সর্বোপরি প্রশাসন রয়ে গেছে। বাট নির্বাচনটা তো শুধু আইন শৃঙ্খলা বাহিনীর উপরে নির্ভর করে না, নির্বাচনটা নির্ভর করে জনগণের উপরে। জনগণ কিন্তু এর হলো মেইন। জনগণ যদি নির্বাচনমুখী যে সময় হয়ে যাবে সে সময় এটা কেউ আটকাতে পারবে না। আর তারপরে হলো রাজনীতি দলগুলির ভিতরে তাদের যদি একটা মতৈক্য হয়ে যায় তবে কিন্তু নির্বাচনটা করতে কিন্তু সবাই সুবিধা হয়। তারপরে রয়ে গেছে ইলেকশন কমিশন, তাদের একটা আইন টাইন করবে, এটার উপরে নির্ভর করে, তাদের ট্রেনিং নির্ভর করে। তারপরে আমাদের যে ব্যবসা আছে প্রশাসন, তাদের একটা ভূমিকার উপরে নির্ভর করে। তারপরে রয়ে গেছে হলো আইন শৃঙ্খলা বাহিনী। সবাই সম্মিলিত প্রচেষ্টা কিন্তু নির্বাচনের সময় মিছিলের সংখ্যা বাড়বে, সেই সময় প্রচুর মিছিল হবে। বাট এই মিছিল হবে না, সেই সময় অন্যান্য সবাই মিছিলের জন্য বের হয়ে যাবে, সে মিছিলের সংখ্যা কিন্তু বেড়ে যাবে, এটা আমি বলতে পারি। বাট এই যে এখন যারা যে ছোটোখাটো মিছিল করে এইগুলি হবে না। আইন শৃঙ্খলা বাহিনী এই ব্যাপারে সজাগ আছে, প্রশাসন এই ব্যাপারে সজাগ না। রোহিঙ্গা ব্যাপারে বাংলাদেশের কোনো থ্রেট নাই, বাট আমাদের হলো চেষ্টা যত তাড়াতাড়ি তাদের তাগো দেশে পাঠাই দেওয়া। যত তাড়াতাড়ি আমরা পাঠাই দিতে পারবো আমাদের সমস্যার সমাধান।